হযরত বিলালের দিকে আপনারা তাকালে বুঝতে পারবেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট সহ্য করেছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। কি ছিলেন? মুয়াজ্জিন ছিলেন, নবীজি ছিলেন ইমাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা ছিলেন কালো কুৎসিত, দেখতে কিন্তু সুন্দরী ছিলেন না, কিন্তু তার ভিতরে এমন পরিষ্কার এমন সুন্দর ঈমান ছিলেন। হযরতে বিলালের ঈমানটা আল্লাহ তাআলা কবুল করেছিলেন। সকল মানুষ থেকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই গরিব ছিলেন, খুবই গরিব ছিলেন। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছিলেন। মসজিদে নববীতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইমামতি করতেন। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান এনেছে তখন তিনার উপরে কি হয়েছে অত্যাচার। উটের পিছনে লেজের সাথে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেঁধে দিতেন, পায়ের সাথে উট তাড়িয়ে দিত, উট দৌড়াইতে থাকতো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা এই পাথরে ঘা খেত, ওই পাথরে ঘা খেত, এখানে সেখানে ঘা খেতে খেতে তখন উট আর দৌড়াতে পারে না। তখন উটকে বেঁধে রেখে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুলে দিয়ে গরম উত্তপ্ত বালির ওখানে উবুর করে শোয়াই দিতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাড়িতে থাকতেন তার নাম হলো উমাইয়া। উমাইয়া বললেন, বেলাল ওই আল্লাহর প্রতি ঈমান এনেছো ছেড়ে দাও, আমাদের প্রতি ঈমান আনো, লাত মানত উজ্জাতের প্রতি ঈমান আনো, তোমরা আল্লাহর ধর্ম ছেড়ে দাও। মানব রচিত আইনকে সমর্থন না করা পর্যন্ত তোমাদের এই অত্যাচার কখনো বন্ধ হবে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার অত্যাচার যত করবা না কেন, আমার এই অত্যাচার কখনো থামিয়ে দিতে পারবা না। কি করবা না? থামিয়ে দিতে পারবা না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষমেশ কথা বললেন। উমাইয়া বললেন, বেলাল তুমি যে জিহ্বা দিয়ে আল্লাহর নাম নেও, তোমার ওই জিহ্বাটাই আমরা কাটা ফুটিয়ে দেব, জিহ্বাটা আমরা কেটে নেব, যাতে করে তোমার ওই মুখ দিয়ে জবান দিয়ে জিহ্বা দিয়ে ওই আল্লাহর নাম তোমরা বাইর করতে না পারো। কি করতে না পারো? বাইর করতে না পারো। আচ্ছা বলেন, এই যে আল্লাহ আল্লাহ বলতে হয়, এটা মুখ দিয়ে না বললেও অন্তর দিয়ে বলা যায় কিনা? যায়। আমি সারাদিন আল্লাহ আল্লাহ বলবো, যদি অন্তর দিয়ে বলি কেউ দেখতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। আল্লাহ তো থাকে মনের ভিতরে। আল্লাহকে মুখ দিয়ে ডাকার চাইতে অন্তর দিয়ে ডাকাই উত্তম, অন্তর দিয়ে ডাকাই উত্তম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার জিহ্বাটা আমরা কেটে নেব, কাটা ফুটিয়ে দেব, তাও বলছি তুমি ঈমান ছেড়ে দাও। উমাইয়াকে বললেন, বেলাল ও উমাইয়ারে শুনে রাখো, আমাকে খেতে দাও আর না দাও, আমার জিহ্বা কেটে নাও আর না নাও, কোনো অসুবিধা নাই। আমার মুখ দিয়ে যদি আল্লাহকে না ডাকতেও পারি, অন্তর দিয়ে আল্লাহর ডাক আমার কেউ বন্ধ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। অন্তর দিয়ে আমি আল্লাহকে ডেকেই যাব, আহাদ আহাদ বলে আমি আল্লাহকে ডেকেই যাব, আমার ক্ষতি তোমরা কে করতে পারবা।